হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল বিফ সিজলিং। এটা তৈরি করা ভীষণ সহজ, আর সিজলিং ট্রে ছাড়া বাসায় কিভাবে বিফ সিজলিংটা তৈরি করতে পারবেন খুব সহজে, সেই রেসিপিটি আজকে থাকছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পাতলা স্লাইস করা এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 2 কাপের মতো। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, সাথে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ করে আদা বাটা, আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এখানে এবার অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পানি। বিফ সিজলিংয়ে ব্যবহারের জন্য একটা সস তৈরি করে নিয়েছি, সেজন্য এখানে আমি 1/2 কাপ টমেটো কেচাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস, 1.5 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। একটা বড় লেবুর স্লাইস এখানে চিপে দিয়ে দিচ্ছি। আর রান্নার শেষে যেন তাড়াহুড়া না হয় সেজন্য আমি আগেই তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই কাজগুলো আগে একটু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু আরও দ্রুত হয়ে যায়। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। কর্নফ্লাওয়ারটা কিন্তু সহজে মিশতে চায় না, কেমন একটু দলা পাকিয়ে থাকে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর যখন আমরা রান্নার সময় ব্যবহার করব তখন আবারও এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। আমি যে মাংসটাকে মেখে রেখেছিলাম সেটাকে এখন চুলায় চড়িয়ে দিচ্ছি। এই মাংসর ক্ষেত্রে এখন আর তেমন কোনো কাজই নেই। প্রথমে বলক চলে আসবে, তারপরে চুলার হিটটাকে কমিয়ে দেব, তারপরে একদম ঝোলটাকে শুকিয়ে মাখা মাখা করে ফেলব। নিচ থেকে যেন পুড়ে না যায় সেজন্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। অল্প আছে এটাকে রান্না করেছি, আর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার চুলায় আরও একটা ফ্রাই প্যান চড়িয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রেগুলার রান্নার তেল। এবার এখানে 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি 1/2 কাপের মতো জুলিয়ান কাট কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরটা যেহেতু একটু শক্ত, সময় লাগবে সেদ্ধ হতে, সেজন্য। আর এই সবজিগুলো মূলত সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর সাথে মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো হলুদ ক্যাপসিকাম আর 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে হাই হিটে রেখে রান্না করতে হবে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ার পানিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার সময় অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমে থাকে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এই গ্রেভিটা কিন্তু একটু ঘন হতে শুরু করবে। এবার এখানে 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে করলে অবশ্যই টেস্টিং সল্টটা দিতেই হবে, আর আপনারা যদি একান্তই দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আর এর গ্রেভিটা যখন ঘন হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়ি চড়িয়ে রেখেছিলাম, আর হাঁড়িটাকে প্রচণ্ড গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বাটার, আর এটাকে এমনভাবে গরম করতে হবে যে বাটার দেওয়ার সাথে সাথে এটা ধোঁয়া সৃষ্টি হবে, আর বাটারটা সাথে সাথেই গলে যাবে। বাটারটা যখন গলে যাবে তখন এখানে আমি রিং করে কাটা 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে তখন আমি এই মাংসের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সিজলিং ট্রেতেই সরাসরি এটা রান্না করতে পারেন, তবে যাদের সিজলিং ট্রে নাই তারা এইভাবে হাঁড়ি বা ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন। বাটারের মধ্যে এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো মিশিয়ে নেব, আর এর থেকে একটা দারুণ ফ্লেভার আসা শুরু হয়েছে। আর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা রুটি কিংবা পরোটা বা নানের সাথে খেতে অসাধারণ লাগে। আর এটা রেস্টুরেন্টে এত চড়া দামে না কিনে বাসায় কিন্তু একটু কষ্ট করে এভাবে তৈরি করতে পারবেন, আর তৈরি করা তো ভীষণ সহজ। আর সে কোরবানিতে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।